কথা যদি কেউ বলে নবী কেউ ওসিলা মানব না, আমি আলী আসকার ফতোয়া দিচ্ছি, ভালো করে মোবাইলে আমার ওয়াজ নোট করে নাও, আমার বার্তা পৌঁছে দাও। যদি কেউ নবী কেউ বলে মাধ্যম মানব না, খোদার কসম সে কাফের কাফের কাফের। তাহলে আল্লাহ যখন সব জানেন, আমার মাধ্যম কেন? ডাইরেক্ট ডাইরেক্ট। ওরা থাকে তো আমার কাছে নিয়ে এসো না, কেউ থাকে তো একটু বুঝিয়ে দিই। আমার কথা কি বুঝতে পারছেন না? তাহলে বাবাজি এই শোনা, তাহলে ডাইরেক্ট কোন জিনিস হয় না। ডাইরেক্ট যদি হতো মুস্তাফাকে মাধ্যম আল্লাহ বানাতেন না, আল্লাহর মেসেজ মুস্তাফাকে দিয়ে পাঠাতেন না, ডাইরেক্ট পাঠাতেন। আল্লাহ ডাইরেক্ট পাঠান না, আল্লাহ বলেন ডাইরেক্ট হতে পারে না, মুস্তাফার মাধ্যম দিয়ে আমার কাছে আয়। জোরে বলো আরো জোরে। তোমার আইন তো মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়বো, আল্লাহ বলছেন না হবে না। কেন আল্লাহ সব জায়গায় পড়লাম হলো, এখানে হবে না কেন? আল্লাহ বলছেন এখানে হবে না এই কারণে আমার নবী মুস্তাফা মাগরিবের নামাজ আরাফাতে পড়েননি, মুজদালিফা ইশার ওয়াক্তে পড়েছেন। আমার নবী যা করেছেন তাই কর। যারা বলছেন নবীর দরকার নেই, ডাইরেক্ট আল্লাহ, আমি তাদেরকে বলবো মাগরিবের ওয়াক্তে মাগরিবের নামাজটা যে আরাফাতে পড়ে। ডান্ডা ওই অবস্থায় মরে গেলে না, ডান্ডা যা মারবে না ফারিস্তা, তোমার কচু কাটা করে দেবে। বলে নবী ছেড়ে আল্লাহ। মুয়াজ্জিন আযান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আযান হলো কেন? ওটাকে বাদ দিয়ে দিন, সবকিছু আল্লাহ। ইউএ কোম্পানি আলাদা, কথা ঠিক কিনা এটা বলে না কেন? এই কোম্পানি আলাদা, এরা নবী বোঝে না, সে কোম্পানি আলাদা। তাই আমার বাবাজিরা, আল্লাহ বলছে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ। আল্লাহ বলছে হাইয়া আলাস সালাহ পরে কেন? আল্লাহ তোমার বাড়াই হয়ে গেল, তোমার সাক্ষ্য হয়ে গেল, এবার নামাজের জন্য ডাকি। আল্লাহ বলছেন নামাজ পরে, নামাজের আগে আমার নবী। আরো জোরে, নামাজ আগে না নবী আগে? আরো জোরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. آمنت بالله صدق الله العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين
وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मेरी आँखें तरसती हैं या रब मुझको बाग़े मदीना दिखा दे मुझको बाग़े मदीना दिखा दे प्यार से जिंदगी देने वाले प्यार से जिंदगी देने वाले जिंदगी में नबी से मिला दे अल्लाहुम्मा मौताए मदीने में मुझको जाम निकले दरे मुस्तफा पर मौताए मदीने में मुझको जाम निकले दरे मुस्तफा पर आरज़ू है मेरी आरज़ू को आरज़ू है मेरी आरज़ू को दस्ते रहमत से दुल्हन बना दे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद जिस्म पर खाकी बू जहल के कोड़े हंस के कहती थी बीबी सुमैया मैं न छोड़ूंगी दामन नबी का मैं न छोड़ूंगी दामन नबी का बेहया चाहे जितना सजा दे अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. فقال النبي صلى الله عليه وسلم يوم عيد جعله الله للمسلمين رواه ابن ماجه. ستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم؟ قال ما أنا عليه وأصحابي رواه الترمذي. صدق الله العظيم. বানিয়াড়া বিশ্ব নবী দিবস জলসা কমিটি কর্তৃক আয়োজিত অত্র জলসার শ্রদ্ধেয় পীরজাদা সম্মানিত উলামায়ে কেরাম, কমিটি সাহিবান, উপস্থিত বানিয়াড়া ও আশেপাশে থেকে আগত দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা ভাইরা, বৈশিষ্ট্য মুরব্বীরা, নওজওয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ পীরজাদা মূল্যবান কথা আপনাদের সামনে আলোচনা করছিলেন। আমি দু চার কথা আপনাদের সামনে বলবো, আবার আমাকে সেই দক্ষিণ 24 পরগনা প্রোগ্রাম আছে, শেষ মোনাজাত, ওখানে চলে যেতে হবে। বাবাজি, আমাকে সবাই মোটামুটি কম বেশি জানেন। আমাকে বহু জায়গায় কি বলেছে জানেন? আমাকে বলে অনেকেই তো আমাকে ভালোবাসে, অনেকেই আমাকে সহ্য করতে পারে না। তার কারণ হচ্ছে, সহ্য করতে পারে না একটাই কারণ, আমি নবীর আলোচনা করি। এই আলোচনাটা অনেকের সহ্য হয় না। তবে নবীর আলোচনা যার সহ্য হয় না, মনে করবেন ওটাই হলো মুনাফিক। ওটা কি? একটু জোরে। তো আমি আলী আসগার নবীর আলোচনা করি, তো এই জন্য অনেকের সহ্য হয় না। তবে তাদেরই ভালো লাগে যাদের সাথে নবীর সম্পর্ক
যারা নবীর আশিক প্রেমিক তাদেরকে, তারা আমার বক্তব্য আমার ওয়াজ তাদেরকেই ভালো লাগে। সুতরাং আমাকে অনেক জায়গায় কি বলে জানেন, আপনি কি নবী ছাড়া কিছু ওয়াজ জানেন না? প্রশ্ন বহু জায়গায় আমাকে প্রশ্ন করে, আপনি কি নবী ছাড়া ওয়াজ জানেন না? আমি যখন স্পষ্ট ভাষায় বলেছি আমি নবী ছাড়া ওয়াজই জানি না। আর আলী আসগার এটার জানা আমার জানা নেই, নবী ছাড়া ওয়াজ আছে বলে আমার জানা নেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কতিপয় সাহাবীরা এসে প্রশ্ন করলেন, আম্মা জান নবীর চরিত্র জানতে এসেছে। আম্মা জান আয়েশা বললেন, তোমরা কি কোরআন শরীফ তেলাওয়াত করোনি? সাহাবীরা বললেন, জি হ্যাঁ আমরা তেলাওয়াত করি। তোমরা কোরআন তেলাওয়াত করার পর নবীর চরিত্র জানতে এসেছো, আফসোস। আম্মা জান আয়েশা বলছেন, পুরো কোরআনটাই তো রাসূলের চরিত্র দিয়ে ভরপুর। আর যেটাই রাসূলের চরিত্র, ভালো করে বোঝেন জ্ঞানী বলি, যেটাই রাসূলের চরিত্র সেটাই 30 পারা কোরআন হয়ে বের হয়েছে। তাহলে পুরো কোরআনটাই তো আমার নবীর ওয়াজ দিয়েই তো ভরপুর। তাহলে নবী ছাড়া কি ওয়াজ আছে? এ মৌলবীরা আসলে জানে না, এছাড়া জানে না। আসুন কোরআন থেকে আমি আলোচনা করব, কোরআনের বাইরে যাব না, হাদিসের বাইরে যাব না। ভাইরা আমার, বাবাজিরা, সমস্ত নবীদের, যেসব নবীর নাম কোরআনে এসেছে, সমস্ত মানে আবার সব নয়, যেসব নবীর কোরআনে নাম এসেছে, কোরআন খুলে দেখুন, সমস্ত নবীদের নাম ধরে ধরে আল্লাহ ডেকেছেন কোরআনে। সকলের নাম ধরেছেন। যেমন ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আল্লাহ বলছেন ইয়া আদম, নাম ধরে ডাকেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে ডাকেন ইয়া নূহ উহবিত, এই নূহ। ঈসা নবীকে আল্লাহ ডাকছেন ইয়া ঈসা ইবনু মারইয়াম। আল্লাহ মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ ডাকছেন নাম ধরে ইয়া মুসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। সমস্ত নবীদের নাম ধরে ধরে ডেকেছেন। ভাইরা আমার, বাবাজিরা, ও তরুণীরা, যুবকেরা, কোরআন শরীফ খুললে দেখতে পাবেন আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে উম্মতে মুহাম্মাদিরা, অন্য নবীর উম্মতিরা নিজের নবীর নাম ধরে ধরে ডাকতো। অন্য নবীর উম্মতিরা, মুসা নবীর কওমেরা, মুসা নবীর উম্মতিরা নিজের নবীর নাম ধরে ধরে ডাকতো ইয়া মুসা। নূহ নবীর উম্মতিরা নিজের নবীর নাম ধরে ডেকেছে ইয়া নূহ, ইয়া নূহ। ঈসা নবীর উম্মতিরা নিজের নবীর নাম ধরে ডেকেছেন ইয়া ঈসা। উম্মতে মুহাম্মাদিরা যখন আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাম ধরে ডাকা শুরু করলো ইয়া মুহাম্মদ, এতটুকু বলার সাথে সাথে আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, সাথে সাথেই ওহী নাযিল হয়ে গেল। আমার আল্লাহ পাক কি বলেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআ বা'দিকুম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, এক অপরকে যেভাবে তোমরা নাম ধরে ডাকাডাকি করো, আমার নবী মুহাম্মদের নাম ধরে তোমরা ডাকতে পারবে না। আল্লাহ পাক বলেন, বান্দারে কোরআন শরীফ খুলে দেখ, আমি আল্লাহ নবীর নাম ধরিনি, আমি নবীর নাম আহমদ, মুহাম্মদ এই নাম
এই নাম ধরে, জাতি নাম ধরে আমি আল্লাহ ডাকি নাই। কোরআন শরীফ খুললে দেখতে পাবেন আল্লাহ বলেন, বান্দারে আমি নবীকে ডাকি কিভাবে, দেখ, ইয়াসিন। আল্লাহ নবীকে ডাকছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আল্লাহ নবীকে ডাকছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। নতুন নতুন প্রিয় নামে আল্লাহ তার হাবিবকে ডেকেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীজির নাম মুহাম্মদ, আহমদ নাম ধরে আল্লাহ ডাকেননি। আল্লাহ বলেন, আমি যখন ডাকিনি বান্দারে, তোরাও আমার নবীর নাম ধরে ডাকতে পারবি না। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। ভাই আমার বাবাজিরা, 4 জায়গায় কোরআন শরীফ খুললে দেখতে পাবেন 4 জায়গায় আল্লাহ নবীজির নাম ধরে ডেকেছেন। কিভাবে ডাকলেন? আমিনু বিমা উনজিলা আলা মুহাম্মদ। দ্বিতীয় জায়গায় আল্লাহ নবীর নাম ধরলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। তৃতীয় জায়গায় আল্লাহ ডাকেন, দ্বিতীয় জায়গায় আল্লাহ ডাকেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু বাবাজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি wujuhihim min আথারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। আল্লাহ পাচ্ছেন নবীর নাম ধরলেন 3 জায়গায়। চতুর্থ জায়গায় আল্লাহ ডাকেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এই 4 জায়গায় নবীর নাম ধরলেন। এখানে নবীর নাম ধরলেন কেন? কেন নাম ধরলেন? প্রশ্ন, কেন নাম ধরলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার মাবুদ পরিচয় দিতে গিয়ে বললেন, আমার মাবুদ পরিচয় দিতে গিয়ে বললেন, এখানে নাম ধরলেন কিভাবে ধরলেন শুনুন। আল্লাহ বললেন মুহাম্মদকে, বান্দারে শোন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আমি আল্লাহ আমার রাসূল। নাম ধরে বলেছেন। আমার পরিচয় দিতে গেলে নাম ধরতে হবে না? মেদিনীপুরের হুজুর, হুজুর কে? কে হুজুর? অনেক হুজুর আছে। ফুরফুরার হুজুর, আরে কে? নাম তো বলতে হবে, নামে পরিচয় হয়। অমুক হুজুর। ভাই আমার বাবাজিরা, আল্লাহ এখানে নাম কেন ধরলেন ভালো করে শুনুন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পালক পুত্র সন্তান, নবীজিকে যার কারণে পিতা পিতা বলে ডাকতেন, পিতা বলতেন। ভাইরা আমার বাবাজিরা, যখন নবীজিকে পিতা বলতেন, পিতা বলতেন, মুনাফিকরা ওই সুযোগে, কাফের মুনাফিকরা কি বলতে লাগলো, যদি মুহাম্মদ, যদি যায়েদের পিতা মুহাম্মদ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই যায়েদের মায়ের কাছে মুহাম্মদ রাত কাটিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার আল্লাহর সহ্য হলো না। এই তোহমত দেওয়ার সাথে সাথে আল্লাহর সহ্য হলো না, সাথে সাথেই ওহী নাযিল করলেন। আল্লাহ বলেন, আমার নবীর ইজ্জতে আমি আল্লাহ চোর আসতে দেব না। সাথে সাথেই ওহী নাযিল হয়ে গেল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওহী নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শোনো বাবা যুবকেরা। আমার আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম
মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন, পিতা নন। আজ থেকে মুহাম্মদকে তোমরা পিতা বলবে না, বলবে না, বলবে না। যায়েদ পিতা বলেছিল বলে ওই সুযোগে তোমরা এই ফায়দা, এই সুযোগে তোমরা বলছো মুহাম্মদ যায়েদের মায়ের কাছে নবী শুয়েছেন। আজ থেকে মুহাম্মদকে তোমরা পিতা বলবে না, মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। তাহলে মুহাম্মদ কে? আমার আল্লাহ বলছেন বান্দারে মুহাম্মদকে শোন, লাকিন রাসূলুল্লাহ মুহাম্মদ হলো আমি আল্লাহ আমারও রাসূল। খাতামান নবিয়্যিন আমার মাবুদ বলেন তিনি হলেন শেষ নবী, তারপর আর কোন নবী আসবে না। ভাইরা আমার বাবাজিরা, ভাইরা আমার বাবাজিরা, পুরো 30 পারা কোরআনে আমার নবীর আলোচনা, সব নবীর আলোচনা। ভাইরা আমার বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন নবীর আলোচনা দিয়ে ভরপুর করে দিয়েছেন। 30 পারা কোরআনে নবীর আলোচনা ছাড়া আর কোনো আলোচনা আমি আসগার দেখতে পাইনি। ভাইরা আমার বাবাজিরা, এই আলোচনা নবীর কথা বললে আমাকে একজন বলছে আপনি নবীর এত নবীর প্রশংসা করছেন, নবীর প্রশংসা করছেন, নবীকে তো আল্লাহর সাথে জড়িয়ে দিচ্ছেন। আমাকে বলল আল্লাহর সাথে জড়িয়ে দিচ্ছে। আমি বললাম মৌলবী, আমি আল্লাহর সাথে জুড়াবো তখন যখন ভিন্ন থাকবে। আমার নবী তো আল্লাহর সাথে তো ভিন্নই নেই, তো জুড়াবো কিসের? জুড়ে 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 সুবহানাল্লাহ। দুই বন্ধুর বন্ধুত্ব কেটে গেছে, ভেঙে গেছে। আমি মাঝখানে দাঁড়িয়ে বললাম ভাই তোমাদের বন্ধুত্ব আমি জড়িয়ে দিতে এসেছি। আরে ভাঙলে তো জোড়াবো। আমার কথা বুঝতে পারছেন না? আল্লাহ আমাকে বলে আপনি নবীর আলোচনা এমন করছেন আল্লাহর সাথে জড়িয়ে দিচ্ছেন। আমি বললাম মাওলানা জোড়াবো তখন যখন ভিন্ন থাকবে। আমার নবী তো আল্লাহ থেকে ভিন্নই নই, তো জোড়াবো কিসের? জোড়াবে ও আল্লাহ তো জড়িয়েই রেখেছেন, আবার জোড়াবে কিসের? আচ্ছা আসুন, আল্লাহ কি সত্যি জড়িয়ে রেখেছেন? কোরআন, সব কোরআন থেকে বলছি, বাইরে যাবো না। কোরআনের ওয়াজ যখন আছে বাইরে যাবো কেন? বাইরে আমার বাবাজিরা, ও বানিয়ারা বাবাজিরা, তরুণেরা, যুবকেরা, মা বোনেরা শুনুন। আমার আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার আল্লাহ বলেন যারা নবীর হাতে হাত রাখলো, আমার আল্লাহ বলেন ইয়াদুল্লাহ, ওটা আমি আল্লাহ আমার হাত। আল্লাহ কোরআনে নবীর হাতটাকে বললেন, নিজের উপর নিয়ে বললেন ওটা আমার হাত। তাহলে আল্লাহ নবীকে জোড়াচ্ছেন না ভিন্ন রাখলেন? কথা বলে নেই, ওরা তো জোড়াচ্ছেন। নবীর হাতটাকে বলেন আমার হাত, মানে নবী আল্লাহ তো নবীকে নিজের সাথে জুড়িয়ে দিলেন। আবার আমি আসগারকে জোড়াবো, তো জুড়িয়ে রেখেছে। আমার কথা কি বুঝতে পারছেন না? তাহলে নবীর হাত আল্লাহ বলেন আমার হাত। ভাইরা আমার বাবাজিরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন কোরআন পাক, আল্লাহ পাক কি বলছেন শুনুন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন যারা রাসূলুল্লাহর হাতের মুরিদ হলো, বায়াত গ্রহণ করলো, আমার আল্লাহ পাক বলেন ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, ওটা আমি আল্লাহ আমার হাতের বায়াত। নবীর হাতে যারা মুরিদ হলো, আল্লাহ বলেন ওটা আমার হাতের মুরিদ। আরো জোরে আল্লাহ নবীকে জোড়াচ্ছেন, আল্লাহ নবীকে জোড়াচ্ছেন, নবীর মুরিদটাকে আল্লাহ বলছেন আমার মুরিদ। তাহলে এতে নবীর শান বাড়ছে না কমছে? আর একটু জোরে কে বাড়াচ্ছে?
নবীকে নিজের সাথে তাওহীদের সাথে জুড়িয়ে মুস্তাফার শান মাকামকে আল্লাহ বাড়াচ্ছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আর তোমার সহ্য হচ্ছে না নবীর আলোচনা? মুনাফিক মার্কা কথা করে শোনো, নবীকে আল্লাহ জোড়াচ্ছেন, সব কোরআন দিয়ে বলি, তুমি বলো ভিন্ন কোথায় আছে তোমাকে দেখাতে হবে। গানিয়া নিয়াজটা প্রমাণ করা। বাইরা আমার বামাজিরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, কাবার ভেতরে বাবা চতুর্পাশে কাফের বেদিনেরা, আল্লাহ নবী বের হয়ে নবীকে হত্যা করা হবে বাবা, আল্লাহ নবীকে হত্যা করবে রেডি তারা। এমন সময় বাবাজি আল্লাহর হুকুমে নবী যে এক মুঠো বাড়ি নিয়ে ছুঁড়ে মারলেন, কাফের বেদিনদের দিকে ছুঁড়ে মারলেন, কাফের বেদিনদের ছুঁড়ে মারলেন। ওই বালুগুলো কাফের বেদিনদের চোখের মধ্যে গেল। কাফের বেদিনেরা নবীকে তো হত্যা তো দূরের কথা, এক নজর দেখার সুযোগ হলো না। নবীজি তাদের পাশ দিয়ে চলে গেলেন, দেখার সুযোগ বন্ধ হয়ে গেল। পরবর্তীতে আল্লাহ এই ওয়াজটা করে নবীকে শোনাচ্ছেন। কোরআন কোরআন আল্লাহ বলছেন, وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَكِنَّ اللَّهَ رَمَى আল্লাহ ওয়াজ করছেন। আল্লাহ বলছেন মা রমাইতা, মা রমাইতা। আল্লাহ পাক বলেন হাবিব মা রমাইতা, নাফি করে দিলেন, নাফি করে দিলেন। মা রমাইতা, পিছনে দাঁড়িয়ে আছেন, ভেতরে আসুন জায়গা। আল্লাহ পাক বলেন মা রমাইতা, বালুগুলো আপনি ছুঁড়েননি, ছুঁড়েননি। নবীকে আল্লাহ বলছেন ওয়াজ করে, ভালো করে ওয়াজ শুনেন। আল্লাহ পাক নবীকে বলছেন মা রমাইতা, বালুগুলো আপনি ছুঁড়েননি, এটা নাফি। পরের আয়াতে আল্লাহ বলছেন ইদ রমাইতা, ইদ রমাইতা, এটা ইসবাত। ইদ রমাইতা, পরের আয়াতে আল্লাহ বলছেন যে বালুগুলো আপনি ছুঁড়েছেন। প্রথমে নাফি করে দিলেন আল্লাহ, ভালো করে বুঝে নেবা। আল্লাহ প্রথম আয়াতে বলছেন, আয়াত নাযিল করে আল্লাহ বলছেন মা রমাইতা। ও হাবিব, ওই দিনের কথা কি স্মরণ নেই যেদিন আপনি বালুগুলো ছুঁড়েছিলেন? আমার আল্লাহ বলেন মা রমাইতা, বালিগুলো আপনি ছুঁড়েননি, ছুঁড়েননি, এটা নাফি। দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন ইদ রমাইতা, ইদ রমাইতা, এটা ইসবাত, যে বালুগুলো আপনি ছুঁড়েছেন। তরিকাপন্থী আমার ওয়াজ বুঝবেন, যারা নাফিস বাতের জিকির করে, নাফিস বাতের জিকির আছে, ওটা কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাফি কোনটা? লা ইলাহা, এটা নাফি, মানে আল্লাহ লা ইলাহা, কেউ নেই, এটা নাফি। এই কথার উপর ঈমান থাকবে না। যদি কেউ বলে কেউ নেই, তাহলে ঈমান থাকবে না। তো নাফি প্রথম কথায় ঈমান থাকবে না। তাহলে প্রথমে কি বললাম? লা ইলাহা, কেউ নেই, এটা নাফি। দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে ইল্লাল্লাহ, এটা ইসবাত, মানে আল্লাহ ছাড়া কেউ নেই। তাহলে নাফি ইসবাত যখন এক হয় তখন কথা পরিপূর্ণ হয়। নেগেটিভ পজিটিভ যখন এক হয়, বাতি জ্বলে। কথা বুঝতে পেরেছেন? তাহলে প্রথম আয়াত আল্লাহ কি বললেন? নাফি করে দিলেন। ভালো করে বোঝেন, ওয়াজ বোঝার জিনিস। আমি একটা ধাপ দিয়ে বলে চলে যাব না, আমি বুঝাবো, মাথায় ঢোকাবো। আর না ঢুকলে বলুন এটা ক্লাস হচ্ছে। মা রমাইতা, পরবর্তীতে আল্লাহ ওয়াজ করে শোনাচ্ছেন নবীকে। কোরআন মা রমাইতা হাবিব, বালুগুলো আপনি ছুঁড়েননি। দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন, এটা নাফি। দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন ইদ রমাইতা, যে বালুগুলো আপনি ছুঁড়েছেন।
যে বালুগুলো আপনি ছুঁড়েছিলেন, এটা ইসবাত, দুটো যখন এক হয় কথা পরিপূর্ণ হচ্ছে। এবার আল্লাহ বলছেন ওয়ালাকিন, কোরআন কি বলছে শুনুন, ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ বলেন হাবিব ওটা আমি আল্লাহ ছুঁড়েছিলাম। আল্লাহ পাক বলেন হাবিব ওই দিনের কথা কি স্মরণ আছে যেদিন আপনি কাফের বেদী ছুঁড়েছিলেন, ওই বালি ছুঁড়েছিলেন হাবিব। আল্লাহ বলছেন হাবিব আপনি একদিকে ছুঁড়েছিলেন, আপনি তো একদিকে ছুঁড়েছিলেন, চতুর্পাশে কাবা, চতুর্পাশে কাফের বেদীনদের চোখের মধ্যে বালুগুলো গেল কেমন ভাবে, বালুগুলো গেল কেমন ভাবে। আমার আল্লাহ ওয়াজ করে বলেন হাবিব ছোঁড়ার দায়িত্ব ছিল আপনার, আর ওই বালুগুলো ধরে নিয়ে কাফের বেদীনদের চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব ছিল আমি আল্লাহ। জোরে বলুন, নবীর শান বাড়লো না কমলো? কে বাড়াচ্ছে? কিভাবে বাড়ালো? আল্লাহকে নবীর ছোঁয়াটাকে নিজের ছোঁয়া বলে আল্লাহ বলে নবীর শানকে বাড়াচ্ছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবাজিরা কোরআন পড়েন, মজার মধুর জিনিস কোরআন। ভাইরা আমার বাবাজিরা গো, আমার আল্লাহ পাক কি বলছেন শুনুন। ভাইরা আমার বাবাজিরা, সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছিলেন, বাবা ফরজ নামাজ পড়ছিলেন। আল্লাহর নবী সাঈদ ইবনে মুআল্লা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সাঈদ ইবনে মুআল্লাকে নামাজ পড়তে দেখে, সাহাবীকে দেখে আল্লাহর নবী সাহাবীকে ডাক দিলেন, সাহাবী এসো। সাহাবীকে ডেকেছিলেন, সাহাবী এসো। সাহাবী গেলেন না, যেহেতু নামাজ পড়ছি, যেহেতু নামাজ পড়ছি, নামাজ ছেড়ে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। যেহেতু নামাজ পড়ছি, হযরত সাঈদ ইবনে মুআল্লা, হাদিসটি কোথায় আছে? সহিহ বুখারী। সাঈদ ইবনে মুআল্লা নামাজের সালাম ফিরিয়ে নামাজকে সমাপ্ত করে আমার নবীর কাছে হাজির। আল্লাহর নবীর কাছে এলেন। নবীজি বললেন, কি বললেন? আল্লাহর নবী বলেছিলেন সাহাবীরে, আল্লাহর নবী বলছেন সাহাবী তুমি কি আমার ডাক শোনোনি? আমি যখন ডেকেছিলাম তুমি কি আমার ডাক শোনোনি? সাহাবী আজ বললেন নাম, হ্যাঁ শুনেছিলাম। তবে আসতে দেরি করলে কেন? সাহাবী আজ বললেন ক্বালা কুনতু সাল্লি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি নামাজ পড়ছিলাম, আমি তো আল্লাহর নামাজ পড়ছিলাম। কি করে আসি ইয়া রাসূলুল্লাহ, নামাজ ছেড়ে কেমন করে আসি? তাই সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করে আসতে যত দেরি হয়েছে, আমার নবী কি বললেন শোনেন কোরআন। আমার নবী বলছেন ক্বালা আলাম ইয়াকুলিল্লাহ, ও সাহাবী তুমি কি জানো না? জানো না আল্লাহর কোরআন কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আমার আল্লাহ বলেন হে বিশ্বাসীরা, আল্লাহ তার রাসূল যদি তোমাদের ডাকে, তার ডাকে সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও। আল্লাহ সরাসরি বান্দাদের ডাকবেন না, ডাকবেন না, ডাকবেন না। আল্লাহ সরাসরি বান্দাদের ডাকবেন না, ডাকবেন না, ডাকবেন না, ডাকবেন না। রাসূল ডাকবেন, রাসূল ডাকবেন, আর রাসূলের ডাক হবে আল্লাহর ডাক। ইমাম নেই তো তাকবীর কে দেবে? এই ওয়াজ বুঝতে পারছো না? তাও বুঝতে পারেন। ঘটনা বলবো যেটা কোরআন হাদিসে কোথাও পাবেন না, ওই ঘটনা আমার কিছু জানা আছে। কিন্তু কারা কারা ঘটনা শুনবেন হাত তুলুন। তোলো না, তোলো, সবাই জায়গায় হাওড়া গেলে এগুলো নিয়ে আসতে হবে, এম এ হাবিবকে নিয়ে আসতে হবে। শুনে
নবীর কথা শোনো বাবা, এই চাঁদের নবীর কথা শোনো, যার কথা শুনলে যিনি ঈমান তার কথা শোনো না। যে ফিতনা আসছে একটু আকীদা ঠিক করে যাও না, আমার ওয়াজে আকীদা ঠিক হবে। ও পানিয়ারা বাসীরা শোনো বাবাজি, কোরআন থেকে ওয়াজ করছি বাবাজি, কোরআন হাদিসের বাহিরে যাব না, যাব না। আমার আল্লাহ বলেন নবীর, আল্লাহ নবীর ডাকটা হলো নবী, আল্লাহ ডাকবেন না কাউকে, আল্লাহ সরাসরি বান্দাদের ডাকবেন না। আপনাদেরকে আল্লাহকে কবে ডেকেছিলেন? কোন বান্দাকে? হাওড়া জেলার কোন বান্দাকে আল্লাহ ডেকেছেন? নামটা তাড়াতাড়ি বলুন। পশ্চিম বাংলা কাকে আল্লাহ ডেকেছিলেন? নামটা বলুন। কথা বলে ডেকেছিলেন? ভারতবর্ষে কাউকে ডেকেছিলেন? কোরআন কি বলছে শুনুন, মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাব। কোরআন ভালো লাগছে না? কোরআনের ওয়াজ যদি না শুনবেন কি ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ বলেন মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহ তার সাথে কথা বলবে, এটা সম্ভব নয়। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ সরাসরি তার সাথে কথা বলে নেন, সে রাসূল হয়ে যায়। জোরে জোরে বলুন নারে তাকবীর। ভাইরা আমার বাবাজিরা, তাহলে আল্লাহর কোরআন কি বলছে? কোরআন বলছে, আল্লাহর কোরআন কি বলছে শুনুন, নবী ডাকবেন, নবী ডাকবেন, নবীর ডাক হবে আল্লাহর ডাক। আল্লাহ কোরআনে বলছেন নবীর ডাক আল্লাহর ডাক। তাহলে নবীকে আল্লাহ জোড়াচ্ছেন কি না? জোড়াচ্ছেন কি জোড়ান না? এই জোরে করে একটু জোড়াচ্ছেন। কে জোড়াচ্ছেন? আপনি বলছেন আমি আলী আসগার সাহেব, আপনি এমন নবীর কথা বলছেন, এমন শান বয়ান করছেন, আল্লাহর সাথে জড়িয়ে দিচ্ছেন। জোড়াবো তখন যখন ভিন্ন থাকবে। আমার নবী তো আল্লাহর সাথে ভিন্ন নেই। মুহাম্মদ আল্লাহ নন, আল্লাহ থেকে ভিন্ন নন, আল্লাহ থেকে ভিন্ন নন। ভাইয়ের আমার বাবাজিরা, নবী কো খুদা না কহো, খুদা সে জুদা ভি না কহো। ভাইয়ের আমার আল্লাহ নবীকে জুড়িয়ে দিচ্ছেন, আল্লাহর কাজ হলো নবীকে জোড়ানো। ভাইরা আমার বাবাজিরা, কোরআন খালি কোরআন শুনতে থাকেন, আল্লাহ নবীকে কেমন করে জোড়াচ্ছেন কোরআন। ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু فقد ضل ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا ومن يعص الله ورسوله আল্লাহ বলছেন যে আল্লাহর নাফরমানি করলো, তার রাসূলের নাফরমানি করলো, দুইজনের নাফরমানি বলে দিলেন। করে দিয়ে বলছেন ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহুমা, বলা দরকার ছিল ও দুইজনের হাত নষ্ট করে দিল, এটা না বলে আল্লাহ ওয়াহিদের জমির এনে বললেন ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ওয়া উসকি হাত তোড় দি। আরে হাত কিসকি? হাত কিসকি? जो हद खुदा की वही हद मुस्तफा की, जो हद मुस्तफा की वही। বলছে না, নবী বলছেন ক্বালা ওয়া গায়রা যালিক, এছাড়া আরো কিছু চাওয়াচ্ছে, খালি জান্নাত কে আরো চাওয়াচ্ছে। কুরবান যাই সাহাবীর এক কথা, সাহাবী উত্তর দিচ্ছেন কুলতু হুয়া যাকা, কুলতু হুয়া যাকা, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে জান্নাতে থাকতে চাই, এর চেয়ে আর কি হতে পারে, চাওয়া পাওয়া হতে পারে? এটাই আমার জন্য, এই চাওয়াটাই আমার জন্য যথেষ্ট, আর কিছু চাই না, এটাই যথেষ্ট। তখন নবী কি বললেন শেষের কথাটা শুনুন। আজকাল এক মুফতি সাহেব বলছে আমাকে ভুল ধরেছে, আলী আসগার সাহেব শেষের নাম বলে মানুষকে বিভ্রান্তি করে ফেলছে, নবীর কাছে চাওয়া যাবে না। আরে যাবে না তো, নবী তো প্রথমেই তো বললেন আমার কাছে চা, তো প্রথমে হয়ে গেল, যাবে না তুমি বলছো কোথা থেকে? প্রথমে হাদিসটা পড়ে গেলাম কি, নবী বলছেন আমার কাছে চা, সাহাবী নবীর কাছে চাই না।
আমার চাওয়া যাবে না, তুমি বলছো কি করে? কিচ্ছু পড়ে না, মুফতি সাহেব পাস করেনি, বাপের পয়সা খরচা করেনি, ও বেটা বোধহয় যাকাতের পয়সা খেয়ে মানুষ হয়েছে, এই জন্য এই অবস্থা। ঠিক কিনা জোরে বলে? হ্যাঁ, এই জন্যই বেচারা আর নামের আগে মুফতি দিয়ে দিয়েছে। সাধারণ মানুষ কিছু জানে না, দু চারটা মশলা বলে দিল, মশলা বলে দিল। আজকাল মুফতিকে মশলা বললে কি বলে জানেন? আমার বেহেশতি জেওরটা দেখি, বেহেশতি জেওরের মুফতি। আমার কথা বুঝতে পারছেন না? এরা বেচারা কিছু জানে না। পড়াশোনা হলে আলেম যে হবে, আলেম যে হবে হাকিকতে, সে কখনো আমার কথাকে রাগ করতে পারে না, হাদিস কখনো রাগ করতে পারে না, মুস্তাফার কথা কখনো রাগ করতে পারে না। ঠিক কিনা জোরে দিব? কার করতে পারে না, অস্বীকার করতে পারেন যারা আলেম সমাজ। আমি তো কোটেশন দিচ্ছি, তুমি দিয়ে দেখে না কি আছে। আমি তো গল্প বলে যাচ্ছি। এবার নবী শেষে কি বলছেন? শেষের কথাটা আমি শেষের দিকে যাচ্ছি। আমার কথাটা তো নবী বলেছেন, আমার কাছে 4 সাহাবী চেয়েছেন। এইটুকু কথা আমি বোঝাতে চেয়েছিলাম যে নবীর কাছে চাওয়াটা শিরক নয়, এটা বোঝাতে চেয়েছি। কেন নবীর কাছে চাওয়াটা আল্লাহর কাছে চাওয়া হয় না, এটাই বোঝাতে চেয়েছি। এবার শেষের কথাটা তাই শুনতে যান, শেষের কথা বলি। নবী বলছেন, আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। এই সাহাবী, তোমাকে জান্নাত দিলাম, তুমি এক কাজ করো, বেশি বেশি করে সাজদা করে আমাকে সাহায্য করো। আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সাজদা করে আমাকে সাহায্য করো। কেন? লোকেরা যেন আমাকে তাড়না দিতে না পারে, রাসূল জান্নাত দিয়ে দিলেন আর সাজদাই করে না, এটা যাতে বলতে না পারে, এই জন্য বেশি বেশি করে সাজদা করে আমাকে সাহায্য করো। তাহলে এই হাদিস দ্বারাই প্রমাণ হলো নবীর কাছে চাওয়া। কথা বলছেন না কেন? চলবে তো? নবীর কাছে কেউ চাইলে আল্লাহর কাছে চাইবে, চাইবেন আল্লাহর কাছে। কেউ যদি নবীর কাছে চেয়ে না, শিরক হবে না। কেননা এক মানুষ অপর মানুষের কাছে সাহায্য চেয়ে বেড়াচ্ছি আমরা। তাহলে রাসূলের কাছে সাহায্য চাওয়া যাবে না কেন? আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি। সারা রাত মুফতি সাহেব ওয়াজ করেছে। কি ওয়াজ করলো? আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না, শিরক। যা কিছু চাইতে আল্লাহর কাছে চাইতে হয়, এখানে মাঝখানে কোনো ওসিলা মাধ্যম চলবে না, সে নবী হলেও মাধ্যম চলবে না। এই কথা যদি বলেন, আমি ফতোয়া দিব আল্লাহর কসম, এই কথা যদি কেউ বলে নবী কেউ ওসিলা মানবো না, আমি আজকাল ফতোয়া দিচ্ছি, ভালো করে মোবাইলে আমার ওয়াজ নোট করে নাও, আমার বার্তা পৌঁছে দাও। যদি কেউ নবী কেউ বলে মাধ্যম মানবো না, খোদার কসম সে কাফের, কাফের, কাফের। ঠিক কিনা জোরে বলো? আর ঈমান নেই, জোরে বলো ঠিক কিনা। বোঝাবো, আপনারা তো বুঝলেন না। এটা বোঝাই। নবীকে যদি বলেন নবীর মাধ্যম মানবো না, কাফের। কি করে হবে? তো বোঝাচ্ছি, বোঝেন, তারপর আমাকে বলবেন। আচ্ছা, ঈমান আনতে গেলে শর্ত হলো আল্লাহকে এক মানতে হবে, মুহাম্মদকে আল্লাহ রাসূল মানতে হবে। ভালো করে বুঝুন। একজন ঈমান আনছে, আল্লাহকে এক মানছে, মুহাম্মদকে রাসূল মেনে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ল। আল্লাহকে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এক আল্লাহই হলেন সবকিছু মাবুদ, তিনি হলেন মাবুদ। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই। আপনি বিশ্বাস করলেন মুহাম্মদ আল্লাহর রাসূল, এটাও বিশ্বাস করে নিলেন। তবে নিজের বিবেকের দ্বারাই বিশ্বাস করলেন, কারুর বলাতে বিশ্বাস করলেন, সায়েন্সের বলাতে বিশ্বাস করেছেন আল্লাহ এক, মুহাম্মদ আল্লাহ রাসূল। বা নিজের বিবেকের দ্বারা আপনি বিশ্বাস করলেন যে আল্লাহ এক, মুহাম্মদ আল্লাহ রাসূল। নিজের বিবেকের দ্বারাই যদি কেউ আল্লাহকে এক মানে, মুহাম্মদকে আল্লাহ রাসূল মানে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, পড়ার পরও কাফের থাকবে। প্রশ্ন, কেন কেন কেন? এই জন্য আল্লাহ যে এক, তুমি আমি জানলে কি করে? তোমার বিবেক মানলো কোথা থেকে? কে কোথা থেকে পেলে তুমি? আমরা তো কেউ জানতাম না আল্লাহ এক, কেউ আল্লাহকেও দেখিনি, আল্লাহ জানিনি আল্লাহ এক না দুই, জানি না। তাহলে রাসূল দুনিয়াতে এলেন, এসে কি বললেন? নবী এসে বললেন, কি বললেন? আল্লাহকে, আল্লাহ নবীকে বলতে বললেন, কুল, হে নবী বলে দিন।
আল্লাহ নবীকে বলতে বলছেন, নবী দুনিয়াতে পাঠাচ্ছি আপনাকে, আমার পাঠাচ্ছি এই জন্য আপনি আমার মেসেজ বান্দাদের সামনে পৌঁছে দিন। এই জন্য আপনাকে পাঠালাম নবী করে, রাসূল করে, প্রেরিত করলাম, আপনি আমার মেসেজ পৌঁছে দিন। কি মেসেজ? কি মেসেজ দিব না, কুল, বলুন। আল্লাহ বলছেন বলুন, কি বলবো? হুয়াল্লাহু আহাদ, ও আল্লাহ এক, এটা বলে দিন। তখন নবী বলছেন, আল্লাহ তুমি এক, তুমি বলে দাও। আল্লাহ বলছেন, না, আমি ডাইরেক্ট কোনো বান্দার সাথে তো কথা বলিনি, এই জন্য তো তোমাকে পাঠাচ্ছি, তুমি আমার মেসেজ পৌঁছে দেবে। আমি যাব না, আমি তো কারোর সাথে কথা বলি না, তুমি আমার মেসেজটা পৌঁছে দাও। তুমি বড় বান্দাদেরকে, আমার বান্দাদেরকে বলে দাও ওই আল্লাহ এক, তুমি বলো। তো নবী এসে দুনিয়ায় বললেন হুয়াল্লাহু আহাদ, ও আল্লাহ এক। এটা কিন্তু আল্লাহ ডাইরেক্ট নেমে এসে আমাদেরকে বলেননি, নবীকে দিয়ে বলালেন, নবী আমাদেরকে বললেন আল্লাহ এক। তাহলে আমরা যে আল্লাহকে এক মানলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কেউ নেই, এটা কার কথায়? নবীর কথায় আল্লাহকে এক মানলাম। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী বলেছেন আনা রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর রাসূল। নবীর কথাতে আমরা রাসূলকে রাসূল মেনেছি, তবেই সে মুসলমান। আরো জোরে, আমি কি বোঝাতে পারলাম? কথা বলেনি। তাহলে বোঝা গেল আল্লাহকে এক মানতে গেলেও কার মাধ্যম দিয়ে মানতে হবে? এক কথা বলেন, শরীর খারাপ নাকি আপনার? বলেন, এক কথা বলেন, আল্লাহকে এক মানতে গেলে কার মাধ্যমে মানতে হবে? আপনারা কার মাধ্যমে আমরা আল্লাহকে চিনেছি? রাসূল বলেছেন আল্লাহ, কোরআন, কুল হুয়াল্লাহু আহাদ, আগে কুল, তাওহীদ। আল্লাহ জানতে গেলে মুস্তাফাকে আগে জানো। তো তুমি মুস্তাফাকে এবার বলে, আপনারা আমাকে মেনেছেন বলেই তো আমার কথা আল্লাহকে এক মানলেন। আমি যদি বলি অমুক, তখন আপনারা যারা আমার দলিল দেন তারা বলে আলী আসগার সাহেব আমাদের দলিল। তাহলে আমরা আল্লাহকে এক মেনেছি, রাসূল, তারপর আল্লাহকে এক মানার আগে রাসূলকে মানতে হবে। রাসূলকে মানা হলো না, তো রাসূলই তো বলেছেন। আপনি যদি রাসূলকে না মানেন, তাহলে এক আল্লাহ জানলেন কোথা থেকে? তাহলে ওটাও বলেন যে আল্লাহ এক নয়, নবীর কথা মানবো না, নবীর কথা আল্লাহকে এক মানবো না। কিন্তু আপনারা কি করলেন? নবীর কথায় আল্লাহকে এক মানলেন। তাহলে আগে নবীকে মানা হলো না আগে আল্লাহকে মানা হলো? কথা বলেন না কেন? নবীকে মানলেন বলেই তো নবীর কথা আল্লাহকে এক মানলেন। তাহলে আগে মানা কাকে হলো? রাসূলকে মানা হলো। তাহলে রাসূলের মাধ্যম দিয়ে আমরা আল্লাহকে পেয়েছি। সেই রাসূলের মাধ্যম যে অস্বীকার করবে সে কাফের, কাফের, কাফের। বেয়াদব কোথাকার, এরা ডাইরেক্ট আল্লাহ শুনেন না। সেদিন একজন কি বলছে জানেন? বলছে কি, আমাদের যখন দোয়া করবে ডাইরেক্ট, কেমন করে বোঝাচ্ছে? বোঝাচ্ছে আমাদের কেন ডাইরেক্ট। কেউ কেউ বলে আবার উকিল ধরতে হবে, ডাইরেক্ট পৌঁছানো যাবে না জজের কাছে। ওটা কখন? জজ যখন আমার খবর জানেন না তখন তো উকিল ধরতে হয়। আর আল্লাহ তো আমার সব জানেন, বান্দার সব খবর জানেন। তাহলে আল্লাহ যখন সব জানেন, আমার মাধ্যম কেন ডাইরেক্ট? ডাইরেক্ট ওরা থাকে তো আমার কাছে নিয়ে এসো না, কেউ থাকে তো একটু বুঝিয়ে। আমার কথা বুঝতে পারছেন না? আল্লাহ তো সব জানেন, আল্লাহ তো সব জানেন, যখন সব জানেন ডাইরেক্ট, ডাইরেক্ট। এক কথা ঠিক বলছি না ভুল বলছি? উকিল জানে না, জজ সাহেব জানে না, তাই উকিল ধরে। উকিল জজ সাহেবকে সব কথা বলে, তারপর জজ ফায়সালা করে। আল্লাহ তো সব জানেন। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা আলিমুল খাবীর, ইন্নাল্লাহা সামিউন বাসীর। সব জানেন, সব দেখছেন। তাহলে ওনার কাছে যখন কোনো কিছু চাওয়া হবে ডাইরেক্ট, ডাইরেক্ট। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, কিছুক্ষণ মেনে নিলাম। বোঝাতে হবে আমাকে, আমি তো লক্ষ লক্ষ মানুষকে আমি আলী আসগার বোঝাই, আমাকে বোঝাতে হবে। ঠিক আছে, মেনে নিলাম। তাহলে ডাইরেক্ট আল্লাহ যখন সব জানেন ডাইরেক্ট হবে, না জানলে তাহলে একটা মাধ্যম। তাহলে আমার কথা বুঝে, আমাদের প্রত্যেক মানুষের কাঁধে, দুই কাঁধে কটা ফেরেশতা আছে? দুটো। কি নাম? কিরামান কাতিবিন। আচ্ছা, এরা কি কাজ করছে বলুন তো? নেকি বদি লিখছেন। খালি লিখছেন নয়,
সমস্ত বান্দার মানুষের নেকি বদি লিখছেন, লিখে ওই ফারিস্তা কিরামান কাতিবিন আল্লাহর কাছে পেশ করে, নেকি বদি পেশ করা হয়, পেশ করা হয়। তাহলে আমার প্রশ্ন হলো, আল্লাহ যখন সব জানেন, সব জানেন, যখন সব জানবেন আবার কিরামান কাতিবিন পেশ করবে কেন? প্রশ্ন, উত্তর দেবে। কথা বুঝতে পারলেন? আর আল্লাহ যদি সব জানেন, ঠিক আছে মানলাম সব জানেন, তাহলে কিরামান কাতিবিন সব লিখে আবার পেশ করবেন কেন? যে জানবেনই তার কাছে পেশ করা হবে, যে জানেনই উকিল ধরতে হবে। তাহলে আল্লাহর কাছে উকিল ধরার তো প্রশ্নই জানি না, সব জানেন। তাহলে কিরামান কাতিবিন আবার লিখে পেশ করছেন, তাহলে পেশ করবে কেন? তাহলে বোঝা গেল পেশ করবে আল্লাহ সব জানেন, তারপর নিযুক্ত করেছেন ফারিস্তারে, তোদের কাজ এইটাই, এটা পৌঁছানোর মানে এটা নয় যে আমি আল্লাহ জানি না, আমি তো সব জানি, তারপর তোদেরকে পেশ করার জন্য নিয়োগ করে দিয়েছি। এই যে এখানে জলসা হচ্ছে, জলসা শেষ হয়ে গেলে আমরা যে যার বাড়ি চলে যাব, সাইয়াহিন ফারিস্তা আল্লাহর কাছে পৌঁছে যাবে, পৌঁছে আল্লাহকে জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে, মিন আইনা জিতুম, ফারিস্তাকে বলবে, এই ফারিস্তা কোথা থেকে আসছো বলো। তাই প্রশ্ন কখন হবে? যখন অজানা থাকে, তখন এই প্রশ্ন হয়, ভাই আপনি কোথা থেকে আসছেন। জানার পরেই প্রশ্ন হয় না, তাহলে আপনাদেরকে বলতে হবে আল্লাহ জানেন না। আমার কথা কি বুঝতে পারছেন না? তাহলে বাবাজি এই শোনা, তাহলে ডাইরেক্ট কোন জিনিস হয় না। ডাইরেক্ট যদি হতো, মুস্তাফাকে মাধ্যম আল্লাহ বানাতেন না, আল্লাহর মেসেজ মুস্তাফাকে দিয়ে পাঠাতেন না, ডাইরেক্ট পাঠাতেন। আল্লাহ ডাইরেক্ট পাঠান না, আল্লাহ বলেন ডাইরেক্ট হতে পারে না, মুস্তাফার মাধ্যম দিয়ে আমার কাছে আয়। জোরে বলো আরো জোরে। তাহলে ঠিক আছে, ডাইরেক্ট তো দাঁড়ান, আমাকে বোঝাতে হবে না, মুশকিল করে দেবো, আমাকে ঘাটাবেন না, আমি খুব খাতারনাক জিনিস আছে, চেনেন না বোধহয় আমাকে। এই ছেলেরা শোনো ভালো করে, মেনে নিলাম কিছু, ওর তাহলে নবীর দরকার নেই, সব আল্লাহ, ডাইরেক্ট আল্লাহ, রাসূলের দরকার। আচ্ছা বাবা, যারা হাজিরা হজে গেছে, আমি একটা কথা বলি, একটা কথা উত্তর দেবে। এখন আমরা ফজরের নামাজটা একসাথে জামাতে পড়ে নেব, আমি 12টার সময় শেষ করেই জামাতে নামাজটা পড়ে নেব, ফজরের নামাজটা একসাথেই পড়বো 12টার সময়, অসুবিধা নেই তো? সবাই বলছেন পাশে, আরেক সমাজ বলছেন হুজুর হবে না, দলিল الصلاة كانت على المؤمنين كتابا موقوتا। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়, যখন তখন নামাজ পড়া যাবে না। ফজরের ওয়াক্তে ফজর, যোহরের ওয়াক্তে যোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, এশার ওয়াক্তে এশা। জোরে বলুন এইবার চিনতে পেরেছি। বাহ, বসো ভালো আছো তো? ও বেচারা আমার সাথে উমরায় ছিল, তাই ও আমাকে দেখছে, আমি দেখছি, বুঝতে পারছি না। আমার তো কম্পিউটারে অনেক লোড আছে, তো অনেক কিছু লোড রাখতে হয়। এক কথা ঠিক কি না, জোরে বলুন, কত লোড আছে? যত কম্পিউটারে তোমার নেই, তার থেকে বেশি লোড আছে, ঠিক কি না? জোরে ঠিক আছে। ভালো আছো বাবা? ফ্যামিলি সব বাচ্চারা ভালো আছে? আমার ওয়াজ বুঝতে পারছেন? এই ছেলেটা ছিল, ঝগড়া হতো, এ তো আমাদের সিলসিলা। কে বলছে ধরে, যখন ঝগড়া করতে বলতো ধরে, এই হুজুরের কাছে চল, জিজ্ঞেস করে সামনে বলছে, গুরু ভাই না হতে যখন যায় সব রকম থাকে, আমি বেটাকে আমার কাছে নিয়ে আয়, এসে কথা বলতে, হিম্মত থাকে আমার সাথে কথা বলতে। এ আমার কাছে আসতো, ভাইরা আমার বাবা জানেন তো, যিনি আলী আসগর সাহেবের কাছে গেলে তার থেকে বেশি জানতে হবে আমার, ঠিক কি?
এই বাবাজি শোনেন, তাহলে ওয়াক্তে নামাজ পড়তে হবে, ওয়াক্ত ফরজ, তাই তো? ওয়াক্ত কি ফরজ? হ্যাঁ, ওয়াক্ত ফরজ, ওয়াক্তে নামাজ পড়া ফরজ। আর ফরজ ছাড়লে নামাজ হয় না। তাহলে আমি হাজী সাহেবকে জিজ্ঞেস করব, হাজী সাহেব এই আইনটা তো গোটা বিশ্বের জন্য, তো আরে কথা বলেন না, আমার বিশ্বের জন্য। তাহলে আপনারা যারা হাজী সাহেব হজ পাকে গেছিলেন, আমি তাদেরকে বলবো, হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলবো, আরাফার ময়দানে মাগরিবের নামাজটা মাগরিবের ওয়াক্তে পড়েছিলেন তো? আরাফাত না না, আরাফাতে মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়েছিলেন কি? ওটাই তো বলছি, মাগরিব আরাফাতে পড়ে, কিন্তু সময় হয় মাগরিবের ওয়াক্তে, ওখান থেকে বের হয়ে তারপর মুজদালিফা যাবে। কিন্তু এই সাত নামাজটা মুজদালিফায় কটায় পড়েছেন? মাগরিবের ওয়াক্তে তো বলছে। তাহলে 11টায় মাগরিবের ওয়াক্ত থাকে, তার আমার মাথায় ঢুকলো না। তাহলে ভালো করে শুনুন, বলছে আল্লাহ নবী দরকার নেই, ডাইরেক্ট আল্লাহ। আমি তাদের উদ্দেশ্যে বলছি, তাহলে আরাফার ময়দানে সব পড়লাম, যোহর আসর, যোহরের ওয়াক্তে যোহর, আসরের ওয়াক্তে আসর পড়লাম, মিনাতে ফজরের ওয়াক্তে ফজর, যোহরের ওয়াক্তে যোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, এশার ওয়াক্তে এশা পড়লাম। আরাফার ময়দানে যোহরের ওয়াক্তে যোহর, বাবাজি যোহরের ওয়াক্তে যোহর পড়লাম, আসরের ওয়াক্তে আসর পড়লাম, মাগরিব পড়বো? বলছেন না, হবে না। কেন হবে না? কেন? আল্লাহ কোরআনে তুমি আইন মেনে দিয়েছো, ওয়াক্তে নামাজ পড়তে হবে, ওয়াক্ত ছাড়া নামাজ হবে না। পড় বলে এখানে হবে না, ইশার ওয়াক্তে গিয়ে মাগরিব পড়। কোথায়? মুজদালিফায় রাত 12টা 1টা যখন পৌঁছাবি ওখানে গিয়ে মাগরিব পড়। আল্লাহ এই কি কথা? তোমার আইন তো মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়বো, আল্লাহ বলছেন না, হবে না। কেন? আল্লাহ সব জায়গায় প্রবলেম হলো, এখানে হবে না কেন? আল্লাহ বলছেন এখানে হবে না এই কারণে আমার নবী মুস্তাফা মাগরিবের নামাজ আরাফাতে পড়েননি, মুজদালিফায় ইশার ওয়াক্তে পড়েছেন। আমার নবী যা করেছেন তাই তো। তাহলে যারা বলছেন নবীর দরকার নেই, ডাইরেক্ট আল্লাহ, আমি তাদেরকে বলবো মাগরিবের ওয়াক্তে মাগরিবের নামাজটা যেন আরাফাতে পড়ে। ডান্ডা ওই অবস্থায় মরে গেলে না, ডান্ডা যা মারবে না ফারিস্তা, তোমরা কচু কাটা করে দেবে। বলে নবী ছেড়ে আল্লাহ। তাহলে বোঝা গেল নবী ছেড়ে আল্লাহর কাছে পৌঁছানো। আর একটু জোরে। অনেক দলিল আছে, দিকে যাচ্ছি না, আমার তো টান আছে, পেছন টান, অনেক কথা বলতে বাকি আছে। তাহলে ভাইরা আমার বোঝা গেল কি? বোঝা গেল নবীর কাছে চাওয়া শিরক নয়। নবীর কাছে সাহাবী চেয়েছেন, সাহাবী চেয়েছেন, নবী বলেছেন আমার কাছে চা, সাহাবী চেয়েছেন। তাই নবীর কাছে চাওয়া যাবে কি যাবে না? জোরে বলুন, যাবে কি যাবে না? মুফতি সাহেব সাল্লাত ওয়াজ করেছেন, আল্লাহ ছাড়া কারোর কাছে যাওয়া যাবে না, চাওয়া যাবে না, শিরক শিরক শিরক। যা কিছু চাইবে ডাইরেক্ট আল্লাহ, ডাইরেক্ট। তো ডাইরেক্ট যখন আল্লাহ হবে, তাহলে একটু বোঝাবেন আমাকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতে আল্লাহ বলে লা তাকরাবা হাযিহিস শাজারা, অমুক গাছের ফল খাবে না, অমুক গাছের কাছে যাবে না। আদম নবী শয়তানের ধোঁকায় ফল খেয়ে ফেলেছিলেন, জান্নাতি পোশাক নেমে গেল। আদম নবীকে আল্লাহ শরণ দ্বীপে নামালেন, ভারতের শরণ দ্বীপে নামালেন। এক রিওয়ায়াতে 200 বছর, আর এক রিওয়ায়াতে 300 বছর চোখের পানি ছেড়ে আদম নবী কাঁদছেন। আর কি বলেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, নফসের উপর জুলুম করেছি, আল্লাহ তুমি যদি রহম না করো, ক্ষমা না করো, ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। 300 বছর এই কথা বলে কাঁদছেন। আল্লাহ বলছেন সব শুনছি, কবুল করব না। কেন আল্লাহ? আল্লাহ বলছেন আদম রে, যে দোয়াতে আমার নবী নেই, সেখানে আমি আল্লাহ নেই। সেখানে নবী নেই, আমি সেখানে নেই, আমি সেখানে নেই। এই জন্য বাবাজি ও সোনার যুবকেরা গো, আদম আলাইহিস
নাবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইবার 300 বছর হয়ে গেল। এবার আদম নবীর দোয়াটা শুনেন। আদম নবী দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া তাকাব্বাল তাওবাতি বিহাক্কি মুহাম্মাদিন নাবিয়্যি আখিরিজ জামান। রাওয়াহুল বাইহাকি, রাওয়াহুল বাইহাকি। আদম নবী দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া তাকাব্বাল তাওবাতি বিহাক্কি মুহাম্মাদিন নাবিয়্যি আখিরিজ জামান। রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের হাদিস। বাবাজি হাদিসের সানাদ সহিহ। আদম নবী বলছেন, রব্বুল আলামিন আল্লাহ আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরামা তওবাকে কবুল করো, আমার খাতা ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, আদম রে আমার মুহাম্মদকে চিনলে কিভাবে? আদম চিনলে কিভাবে? আদম নবী বলছেন, আল্লাহ গো বেহেশতে যখন আমি 40 বছর আপনি আমাকে ফেলে রাখলেন, তারপর আমার মধ্যে যখন রূহ ফুঁকে দিলেন, আমি যখন তাকালাম, জীবিত হলাম, তাকালাম, মাকতুবান ফিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের চৌখাতে, আরশে আজিমে আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নামটা লেখা দেখেছি। তখনই সেই দিন বুঝলাম আল্লাহ যে আল্লাহ কোন নবীর নামকে নিজের নামের সাথে সংযুক্ত করেননি, মুহাম্মাদের নামকে সংযুক্ত করে আরশে লিখে রাখলেন। সেই নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন বলে নিজের নামের সাথে নবী মুহাম্মদকে সংযুক্ত করে দিয়েছেন। আল্লাহ সেই থেকে মুহাম্মদকে চিনলাম। আল্লাহ বলেন, আমার রাসূল মুহাম্মাদের ওসিলা দিয়ে দোয়া করতেছিস, যা আমি আল্লাহ তওবা কবুল করে আমি আল্লাহ আদম তোর খাতা ক্ষমা করে দিলাম। আরে নবীর দরকার আছে না নেই? আমি এক জায়গায় বলছি, হ্যাঁ, নবী ছাড়া তো রাস্তাই নেই। হ্যাঁ, নবী ছাড়া তো রাস্তাই নেই। ঠিক কিনা? জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ বলছেন, নামাজি নামাজ পড়, নামাজ পড়। বাবাজি শুনেন, ভালো করে শুনুন। আপনি নামাজ পড়ছেন, এদিকে তাকান। নামাজি নামাজ পড়ছেন, নামাজ পড়তে 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 সৌদির বাদশা যদি চলে আসে, আপনি দেখছেন বাদশা আসছে, নামাজ অবস্থায় সৌদির বাদশাকে সালাম দেবেন। কথা বলেন না? যদি দেন নামাজ অবস্থায়, নামাজ হবে না। রাইট, নামাজ হবে না। গৌসে আযম যদি আসছেন, দেখছেন গৌসে পাক আসছেন, নামাজ পড়ছেন, আপনি নিয়ত বেঁধে নিয়ে নামাজ পড়ছেন, গৌসে পাক আসছেন, আপনি নামাজ অবস্থায় গৌসে পাককে দেখে নামাজ অবস্থায় গৌসে পাককে সালাম দেবেন। দিলে দিলে কি হবে? নামাজ হবে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন নামাজ অবস্থায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পর নামাজ অবস্থায় আবু বকরকে সালাম দেওয়া যাবে না, যেহেতু আপনি আল্লাহর নামাজের নিয়ত বেঁধে নিয়েছেন। এখন যেগুলি বা নামাজের বাহিরে যেগুলি ছিল সব বন্ধ হয়ে গেছে, এখন আর সালাম দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। নামাজের সালাম, নামাজ অবস্থায় কাউকে সালাম দিলে নামাজ ফাসিদ হয়ে যাবে, কাউকে নামাজ অবস্থায় সালাম দিলে নামাজ ফাসিদ হয়ে যাবে, ফাসিদ হয়ে যাবে, নামাজ হবে না। কিন্তু বাবাজি, আমার আল্লাহ বলেন, নামাজ অবস্থায়, নামাজ অবস্থায় নামাজটাকে কবুল করাতে চাস, নামাজটাকে কবুল, আমার আল্লাহর নামাজটাকে কবুল করাতে চাস, আর তাহিয়াতে বসে আমার নবীকে সালাম দে। তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে সালাম দে। তখন বলছে, বান্দা বলছে, আল্লাহ তুমি তো বলেছো নামাজ অবস্থায় কাউকে দেওয়া যাবে না, কাউকে সালাম দেওয়া যাবে না। আমার আল্লাহ বলছেন, ঠিকই আছে, কাউকে দেওয়া যাবে না, কাউয়ের মধ্যে আমার নবীকে শামিল করা যাবে না। আরো জোরে, আছে তো ব্যাখ্যা বিজ্ঞান, কাউকে দেওয়া যাবে না, কাউকে দেওয়া যাবে না। তাহলে নবীকে দেবে কেন? আল্লাহ বলছেন, আমার নবী তো কাউ থেকে আলাদা। আরো জোরে, কাউকে দেওয়া যাবে না। আমার নবীকে সালাম, নামাজ অবস্থায় সালাম না দিলে তোদের নামাজ হবে না। আরো জোরে, ভাইরা আর বাবাজিরা, মুয়াজ্জিন আযান দিচ্ছে, মুয়াজ্জিন আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া
আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আযান হলো কেন? ওটাকে বাদ দিয়ে দিন, সবকিছু আল্লাহ। ইউএ কোম্পানি আলাদা, কথা ঠিক কিনা এটা বলে না কেন? এ কোম্পানি আলাদা, এরা নবী বোঝে না, সে কোম্পানি আলাদা। ভাই আমার বাবাজিরা, আল্লাহ আল্লাহ বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহ বলছে হাইয়া আলাস সালাহ পরে কেন? আল্লাহ তোমার বাড়াই হয়ে গেল, তোমার সাক্ষ্য হয়ে গেল, এবার নামাজের জন্য ডাকি। আল্লাহ বলছে নামাজ পরে, নামাজের আগে আমার নবী। আরো জোরে, নামাজ আগে না নবী আগে? আরো জোরে। আমাকে এক জায়গায় রাজারহাটে একজন দাঁড়িয়ে বলছে আপনি খালি নবী নবী করছেন, নামাজের কথা বলছেন না। আমি তখন বললাম এই কোম্পানি আমাদের নয়। আমি বললাম ছেলেরে, আমরা ভণ্ড পীরের মুরিদ নয়, নামাজের কথা তো নিশ্চয়ই বলবো, তবে নামাজ আগে নয়, নামাজ আগে নয়, আমার নবী আগে। আগে তার কথা আগে হবে, নামাজ পরে, নামাজের কথা পরে হবে। কথা ঠিক কিনা? এই নামাজ আগে না নবী আগে? আস্তে করে বলছেন নবী আগে না নামাজ আগে? আল্লাহ বলছেন নামাজ হাইয়া আলাস সালাহ পরে, তার আগে আমার নবী। বল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আগে সাক্ষ্য দে, আমার সাক্ষ্য তো হয়ে গেল, আমার নবীর সাক্ষ্যটা যাবে কোথায়? বল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর সাক্ষ্যর পর বল সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। এই সাক্ষ্য যেই হয়ে গেল, আল্লাহ বলছেন এবার নামাজের জন্য ডাক মসজিদে, হাইয়া আলাস সালাহ। আয় নামাজি, নবীর সাক্ষ্য হয়ে গেছে, এবার যা মসজিদে নামাজ পড়বি যা। আরো জোরে। এইবার ফজরের আযান শুনে মসজিদে গেলাম নামাজ পড়তে। মসজিদে নামাজ পড়তে গিয়ে ফরজ পড়বো, আল্লাহ বলে না ফরজের আগে 2 রাকাত সুন্নাত, সুন্নাত নবীর, ফরজ আল্লাহর। তাহলে ফজরের নামাজ পড়তে গিয়ে দেখি আগে সুন্নাত, আগে নবী, পরে আল্লাহ। যোহরের আযান শুনে মসজিদে নামাজ পড়তে গেলাম, ফরজ পড়ার আগে 4 রাকাত সুন্নাত, সুন্নাত নবী, ফরজ আল্লাহ। তাহলে যোহরে গিয়ে দেখছি আগে নবী পরে আল্লাহ। আসরের নামাজ পড়তে গিয়ে দেখি বাবা আসরের 4 রাকাত ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত, সুন্নাত নবী, ফরজ আল্লাহ, আগে নবী পরে আল্লাহ। ইশার নামাজ পড়তে গিয়ে দেখলাম ইশার নামাজ 4 রাকাত ফরজ, ফরজের পূর্বে 4 রাকাত সুন্নাত, সুন্নাত নবী, ফরজ আল্লাহ। ইশার নামাজে গিয়ে দেখছি আগে নবী পরে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। তাহলে আগে নবী পরে আল্লাহ। আরো জোরে। ভাই আমার বাবাজিরা, ভাইরা আমার বাবাজিরা, এবার মাগরিবের নামাজ পড়তে গেলাম, করে দেখছি আগে ফরজ 3 রাকাত, ফরজের আগে কোনো সুন্নাত নেই, আগেই আল্লাহ। আমি আলিয়াসগা চিন্তা করলাম সব ওয়াক্তে আগে নবী পরে আল্লাহ, মাগরিবে আগে আল্লাহ, কেন 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 কেন? আমি গভীরে গেছি, তালাশ করছি। ইনশাআল্লাহ আপনারা যদি তার আগে পেয়ে যান, আমার মোবাইল নাম্বার রাখুন 9434017399। এই নাম্বারে আমাকে ফোন করে একটু জানিয়ে দেবেন। ভাই আমার বাবাজিরা, সেই নবী চিনলে না, চিনলে না, চিনলে না। ভাই আমার বাবাজিরা, সেই নবী চিনলে না, চিনলে না, চিনলে না। ভাই আমার বাবাজিরা, তাই বলবো রাসূল ছাড়া তো আল্লাহর কাছে পৌঁছানো যায় না, যাবেও না, যায় না, যাবেও না। মুফতি সাহেব সারা ওয়াজ করলো আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না, যা কিছু চাইবে আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া শিরক, শিরক, শিরক। আল্লাহর কাছে চাইবে, যা কিছু চাইবে সব আল্লাহর কাছে। সকাল হয়েছে, বিবির কাছে গিয়ে বলে বিবি খেতে দে। মুফতি সাহেব আপনি তো সারা ওয়াজ করলেন আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না, সব কিছু আল্লাহর কাছে চাও, এটা আল্লাহ ব্যতীত অন্যর কাছে চাওয়া শিরক। তাহলে আপনি বললেন বিবি খেতে দাও, তখন মুফতি সাহেব বলছেন আমি আল্লাহ মনে করে চাইছি নাকি শিরক হবে? কথা বুঝতে তখন ঘুরিয়ে দিল হ্যান্ডেল। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? তখন হ্যান্ডেল ঘোরাচ্ছে, আমি আল্লাহ মনে করে চাচ্ছি নাকি? তখন আমি বললাম নবীর কাছে যারা চায় আল্লাহ মনে করে চাই নাকি?
ভাইরা আর বাবাজিরা, তাহলে বোঝা গেল এক অপরের কাছে আমরা সাহায্য বলি না, ভাই আপনি সাহায্য করুন, সাহায্য চাই। হাজিম দাদুল্লাহ মুহাজিরে মাক্কি, হাজিম দাদুল্লাহ মুহাজিরে মাক্কিকে আশরাফি থানভী, রশিদ আহমদ গঙ্গোহী, কাসিম নানভী, হোসেন আহমদ মাদানী, 4 জনের পীর ও মুর্শিদ। উনি কি বলছেন, হজ পাক থেকে হিন্দুস্তানে এসে একটা কবিতা পড়লেন। কবিতাটা শুনুন। जरा चेहरा से पर्दा को उठाओ या रसूल अल्लाह, करो रुए जरा चेहरा से पर्दा को उठाओ या रसूल अल्लाह, मुझे दीदार तुम अपना दिखाओ या रसूल अल्लाह, करो रुए मनव्वर से मेरी आंखों को नूरानी, करो रुए मनव्वर से मेरी आंखों को नूरानी, मुझे फुरकत की जुल्मत से बचाओ या रसूल अल्लाह। হাজিম দাদুল্লাহ হিন্দুস্তান থেকে বলছেন, নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ জুলমাত ফুরকাতকে, জুলমাত से বাঁচাও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আপনি বাঁচান ফুরকাত ও জুলমাত থেকে, আপনি বাঁচান, আপনি বাঁচান। তাহলে এই কালাম প্রমাণ হলো রাসূলের কাছে সাহায্য চাওয়া শিরক নয়। জোরে সুবহানাল্লাহ। ভাইরা নবী তো দূরের কথা, ভাইরা আমার বাবাজিরা, আবার কেউ কেউ বলে ফুরফুরার মুজাদ্দিদুজ জামানে কথা বলে উনি, কি বলেন উনি, নবীর কাছে চাওয়ার কথা বলেন উনি। 5 হুজুর বলেননি, আলী আসগার সাহেব আপনি বলছেন কেন, ওয়াজ করছেন কেন? আচ্ছা 5 হুজুর কি বলেছেন দেখুন। এটা হলো বাবাই কিতাবটার নাম হলো কি, তাহকিকুল মাসাইল। ফুরফুরা শরীফের মেজিনা হুজুর পীর কিবলা মুফতি আজম বাবাজি কি নিয়ামত, আল্লাহ তাকে জাহাজে যখন চাপানো হলো, সমুদ্রে যখন জাহাজে চাপানো হলো, বলা হলো ইলমের জাহাজকে সমুদ্রের উপর ভাসিয়ে দিলাম। সেই মেজিনা হুজুর পীর কিবলা জানাজার নামাজে 50 থেকে 55 লক্ষ মুসলমান যার জানাজার নামাজে শামিল হলো। বিশ্ব রেকর্ড বাবা যার জানাজার নামাজে। এত বড় আল্লাহর ওলি বাবা মুফতি আজম মেজিনা হুজুর পীর কিবলা, আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিন। তিনি কি বলছেন কিতাবটার মধ্যে একটু পড়বো নাকি? কথাও বলেনি, এই পড়বো। ভাইরা আমার বাবাজিরা, ঘড়ি টক টক করে ঘুরছে। হাকিকি অর্থে আল্লাহ ব্যতীত অন্যের সাহায্য বা মাদাদ চাওয়া শিরক, হাকিকি অর্থে। আচ্ছা মাজাজি অর্থে জায়েজ, যেমন মাদ্রাসায় বা গরিবকে সাহায্য করা, মুকাদ্দামাতে সাহায্য করা, কাহাকেও বিপদ হইতে উদ্ধার করা ইত্যাদি ইত্যাদি। মাওলানা মাহমুদুল হাসান সাহেব তার লিখিত তাফসিরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের এই আয়াতের নিম্নে লিখছেন, এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন, হ্যাঁ যদি কোনো মাকবুল, এখানে কি আছে, ইয়্যাকা না'বুদু আমরা আল্লাহরই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন আর তারই কাছে সাহায্য প্রার্থনা করি। এই আয়াতের ব্যাখ্যায় মাহমুদুল হাসান সাহেব তিনি লিখছেন, হ্যাঁ যদি কোনো মাকবুল বান্দা, আল্লাহর ওলি বান্দা খোদার রহমতের মধ্যস্থতা মনে করিয়া এবং ইহাতে তাহার ব্যক্তিগত ক্ষমতা কিছুই নেই, ওলিদের কাছে তো কোনো ক্ষমতা নেই, ওলিদের কাছে যে ক্ষমতা আছে ব্যক্তিগত ক্ষমতা নেই, ওটা তো আল্লাহর দেওয়া ক্ষমতা, ঠিক কিনা জোরে বলুন। ওটাই লিখছেন, এবং ইহাতে তাহার ব্যক্তিগত ক্ষমতা কিছুই নেই, এইরূপ ধারণা করিয়া প্রকাশ্যে তাহার নিকট, ওলির নিকট সাহায্য চাহে, ইহা জায়েজ হইবে। জোরে বলুন। কেননা ইহা প্রকৃতপক্ষে খোদা তাআলার নিকটেই সাহায্য চাওয়া হইল। একটু জোরে। মোট কথা মাজাজি অর্থে, মানে আল্লাহ না মনে করে, মাজাজি অর্থে এক অপরকে যেভাবে আমরা সাহায্য চাই, এক অপরের কাছে যখন সাহায্য চাই আল্লাহ মনে করে চাই, এক কথা বলেন না, ভাই আমাকে সাহায্য করে, কেউ আল্লাহ মনে করে, একটা বোবা পাগল সেও মনে করে না আল্লাহ, কেউ মনে করে না। তাহলে ভালো বল, তো এটাই বলছেন মোট কথা মাজাজি অর্থে খোদা ব্যতীত
অন্যের নিকটে, খোদা ব্যতীত অন্যের নিকটে সাহায্য চাইতে পারে, ইহাতে শিরক হয় না। আরো জোরে। আরেকটা কিতাব আছে, পীরজাদা আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব লিখেছেন মতভেদী মাসআলা সমূহের মীমাংসা, এতেও ওই কথা উল্লেখ করেছে। আর ফতোয়ায়ে সিদ্দিকিয়ার মধ্যেও এতেও ওলির কাছে চাওয়া সম্পর্কে এসেছে যে ওলির কাছে চাইলে অসুবিধা নেই। এবার আপনারা বলুন, 5 হুজুরের মধ্যে মেজর হুজুর কিবলা বলছে ওলির কাছে চাওয়া যাবে। হ্যাঁ, যদি ওলির কাছে চাওয়া যায় আর নবীর কাছে চাওয়া যাবে না, কথা বলে কি বলে বলো তো দেখি, আমার মাথা কাজ করে। এদেরকে যদি লাফালাফি করে আপনারা ধরে বসান, একটা ডেক করে দিনের বেলায় ফাইসালা হবে। রাজি আছেন? এই কথা বলো যে নয়, হাত উঁচু করে দেখাও। এর বিরুদ্ধে যদি কেউ কথা বলে ধরে বসাও, আমাকে ফোন করো, আমি দেখব। হাজলাম শুরু করেছি, কিছু বলিনি বলে এতদিন তুমি ভেবেছো। আমার নবীর শান বোঝো না? ভাই আমার বাবাজিরা, আমার আল্লাহ পাক কোরআন পাকে কি বলেন? ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ বলেন কত না ভালো হতো তারা আল্লাহ তার রাসূল যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকতো। তাহলে আল্লাহও দেন, রাসূলও দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলতো ক্বালু হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দেবেন তার করুণায় আর রাসূলও দেবেন তার করুণায়। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ দেবেন, রাসূলও দেন তার করুণায়। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। এতে নবীকে আল্লাহ জোড়ালেন না জোড়ালেননি? জোড়াচ্ছেন। এতে নবী জুড়ি আল্লাহ নবীর শান উচ্চ করছেন। ভাই আমার বাবা জিনাগো, আল্লাহ নবীকে নিজের সাথে কিভাবে জোড়াচ্ছেন? কোরআন, আল্লাহর কোরআন খোলো। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। আল্লাহ বলেন, ওরে বান্দারে আমি আল্লাহ রাউফুর রহিম, আমি রাউফুর রহিম। আর যত বান্দা আছে শুধু রহিম, আব্দুর রহিম। বান্দা হলে আব্দুর রহিম, আর আমি আল্লাহ শুধু রহিম। আমি আল্লাহ সাত্তার, বান্দা হলে আব্দুস সাত্তার। আমি আল্লাহ জাব্বার, বান্দা হলে আব্দুল জাব্বার। আমি আল্লাহ গফফার, বান্দা হলে আব্দুল গফফার। আমি আল্লাহ কাহার, বান্দা হলে আব্দুল কাহার। আল্লাহ বলছেন বান্দা রহিম হয় না, আমি আল্লাহ রহিম। নিজে বলছেন কোরআনে ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহ বলেন আমি রাউফুর রহিম। আর আরেকজন রাউফুর রহিম, আল্লাহর জমিনে আরেকজন রাউফুর রহিম আছে। আল্লাহ কে কে কে? আল্লাহ বলেন ওটা আমার নবী। আল্লাহ দলিল আলিয়াসকার সাহেব দলিল দেবেন। আমরা লিচু তলায় কম দলিল, আমি কবর দেওয়ার মতো দলিল আমার কাছে আছে। মাটির আমি দরকার হবে না, একটু জোরে বলা যাবে। আমার আল্লাহ পাক নবী যে রহিম, আল্লাহর কোরআন খুলুন। আল্লাহ কোরআন পাকে ঘোষণা করেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম بالمؤمنين رؤوف رحيم। আল্লাহ নবী রহিম, আমার রাসূল হলেন রাউফুর রহিম। ধরে ধরে আরো জোরে। তাহলে আল্লাহ নবীকে জোড়াচ্ছেন। আল্লাহকে জোড়াচ্ছেন নবীকে। আর একটু কথা বলেন না।
আল্লাহ নবীকে জোড়াচ্ছেন, আমিও রহিম, আমার রাসূলও রহিম। আল্লাহর কোরআন আল্লাহ নবীকে জোড়াচ্ছেন কিভাবে? আল্লাহ বলেন আনাল হাক্কুল মুবিন। আরো জোরে আল্লাহ বলেন আমি হাক্কে মুবিন, আমি মুবিন, আর কেউ মুবিন নয়, আর কেউ নেই। মানে নবীকে জোড়াবি না, নবীকে জোড়াবি না, নবীকে বাদ দিয়ে আমি মুবিন, আমার নবীও মুবিন। জোরে বলুন আল্লাহ দলিল কোরআন হাত্তা জাআহুমুল হাক্কু ওয়া রাসূলুম মুবিন। আল্লাহ বলেন আমি মুবিন, আমার রাসূলও হাত্তা জাআহুমুল হাক্কু ওয়া রাসূলুম মুবিন, আমার রাসূলও হলেন মুবিন। আর জোরে বলুন আরো জোরে। এতে নবীর শান বাড়ছে না কমছে? কে বাড়াচ্ছে? আল্লাহ নবীকে জুড়াচ্ছেন, নিজের সাথে জুড়িয়ে নবীর শান বাড়াচ্ছেন। ভাইরা আমার বাবাজিরা, কটা কথা বলবো, কটা দলিল দেব। আমার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহীদা। আরো জোরে আল্লাহ বলেন বান্দারা আমি শাহীদা, আমার রাসূলও শাহীদা। ও আবার রাসূল সম্পর্কে এবার আল্লাহ বলছেন ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। শাহিদা, আমার রাসূলও শাহিদা। শাহিদা অর্থ হলো সাক্ষ্যদাতা, আমি আল্লাহ সাক্ষ্যদাতা। সাক্ষীর জন্য শর্ত হলো দেখা, সাক্ষীর জন্য শর্ত হলো দেখা। আল্লাহ বলছেন আমিও দেখি, আমিও দেখি, আমার রাসূলও দেখেন। আরো জোরে আল্লাহও দেখেন। আমরা কি বলি? আল্লাহ দেখেন, রাসূল দেখেন না, রাসূল দেখেন না। কোরআন বলছে কি বলছে শুনুন। কোরআন আমি সব কোরআন ও হাদিস, কোরআনের বাহিরে কোনো কথা বলছি? এতক্ষণ কোরআন ও হাদিসের বাহিরে একটা কথা বলেছি? কথা বলেনি যখন? হ্যাঁ বলেছি। আল্লাহ পাক কি বলছেন শুনুন। وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ। আল্লাহ পাক বলেন وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ। বান্দারে বান্দারে বান্দারে, তোরা যা আমল করিস, তোরা যা আমল করিস, তোদের সব আমল আমি আল্লাহ দেখি। আরো জোরে আরো জোরে আমল করিস আমি আল্লাহ দেখি। শুধু আমি নয়, শুধু আমি নয়, আরো কেউ দেখে। আল্লাহ তার নামটা একটু বলো। আল্লাহ কোরআনে বলেন ওয়া রাসূলুহু। আল্লাহ বলেন আমার রাসূলও দেখেন। আরো জোরে দেখি, আমার রাসূলও দেখেন। এরা বলে আল্লাহ দেখেন, রাসূল দেখেন না। আমি বলবো বাবাজি এদের কি হয়েছে জানেন? এদের কি হয়েছে জানেন বাবাজি? বাবাজি ছেলে অসুস্থ, ছেলে বলল আম্মু, ছেলে বলল আব্বু, আম্মু আমি রসগোল্লা খাবো, আমাকে তাড়াতাড়ি রসগোল্লা এনে দাও। সঙ্গে সঙ্গেই স্ত্রী বলল, বাপ বিবিকে স্বামীকে বলল যাও, বেটা অসুস্থ, রসগোল্লা খেতে চেয়েছে, যাও আনবে যাও। যখন রসগোল্লা কিনে ছেলের কাছে আনা হলো, ছেলেকে যখন রসগোল্লা দিচ্ছে, বেটা রসগোল্লা খেতে চাস। কিছুক্ষণ পর যখন রসগোল্লা দিল, ছেলে বলল আম্মু গো, আমি আলু খাবো না, খাবো না,
খাবো না, ও আম্মু আলু খাবো না। তখন মা আশ্চর্য হলো, হায় রে, রসগোল্লাকে আমার ছেলে আলু বলে কেন? মা কাঁদে, মা কাঁদে। স্বামী ছুটে এলো, কি হলো, কি হলো, কাঁদো কেন? মা, আমার ছেলে রসগোল্লা খেতে চেয়েছিল, তুমি রসগোল্লা কিনে নিয়ে এসে দিলে। আমি যখন খাওয়াচ্ছি ছেলে বললো আমি আলু খাবো না, খাবো না, খাবো না। আমার ছেলে রসগোল্লাকে আলু বলছেন। আমার ছেলে কি পাগল হয়ে গেল নাকি? আমার ছেলে কি পাগল হয়ে গেল নাকি? তাড়াতাড়ি ডাক্তার ডাকো, তাড়াতাড়ি ডাক্তার ডাকো। সঙ্গে সঙ্গে স্বামী গেল, ডাক্তার ডেকে নিয়ে এলো। ডাক্তার ছুটে এসে ডাক্তারকে সব বলা হলো, ও ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, আমার ছেলে অসুস্থ, আমার ছেলে অসুস্থ। ও ডাক্তার বাবু, আমার ছেলে জ্বর এসেছে, আমার ছেলে অসুস্থ, অসুস্থ। আমার ছেলে মিষ্টি খেতে চেয়েছিল, কি হয়েছে? মিষ্টি এনে দিতে তখন মিষ্টিকে, রসগোল্লাকে বলছে আলু খাবো না, খাবো না। আমার ছেলে কি পাগল হয়ে গেল নাকি? মা কাঁদে, বাপ কাঁদে। ভাইরা আমার, বাবাজিরা সঙ্গে সঙ্গেই ডাক্তার এসে থার্মিটার বের করে, বাবা থার্মিটার লাগিয়ে দেখে, বাবা থার্মিটার লাগিয়ে দেখে, বাবা 108 জন, 108 জন। তখন ডাক্তার বলেছে অসুবিধা নেই, অসুবিধা নেই। ওই জ্বরের মাত্রা বেড়ে যাওয়ার কারণে সে রসগোল্লাকে আলু দেখছে। ও যুবকেরা, যারা নবীকে বলে আমাদের মতন নবীর শান শুনলে সহ্য করতে পারে না, এদের কলবে বিমার হয়েছে। আমার আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদ। এদের কলবে বিমার হয়েছে, ওদের বিমারকে আমি আল্লাহ বাড়িয়ে দেব। উল্টো পাল্টা বলে বিমার বাড়িয়ে দেব। যার জন্য নবীকে আমাদের মতো বলে নবী শুনতে পাই না, দেখতে পাই না, নবীর মিলাদ চলবে না, এদের জ্বর উঠেছে। কথা বলো না, জ্বর, প্রচন্ড জ্বর উঠেছে, উল্টো পাল্টা বলতে জানে না, আমার নবীর সম্পর্কে জানে না, তাই বলবো উল্টো পাল্টা বলবেন না। আমার শান, নবীর শানকে বাড়ানো, নবীর শানকে বাড়ান। ভাইরা আমার, বাবাজিরা, আমার আল্লাহ বলেন দুইটি কাজে তোরা আনন্দ কর। আমার নবীর আগমনের দিনটা আনন্দ কর। আর বাবাজি, কোরআন যেদিন নাজিল হয়েছে ওই দিনটা পেলে ফালিয়া ফরাহু, তোরা আনন্দ কর। এই বাবাজি আনন্দ করবেন, বাবাজি মিছিল বের করান, মিছিল বের করান বাবা নবী দিবসে। বাবাজি নবী দিবসে বারে রবিউল আউয়াল বাবা নবীর শান বাড়ান, হাতে ঝান্ডা নিয়ে জুলুস বের করান, বাবা জুলুস বের করান। হাতে ঝান্ডা নিয়ে গজল পড়বে, সকালে জুলুসটা বের করাবে, হাতে ঝান্ডা নিয়ে নাত, নবীর নাত পড়বে। মুহাম্মদ কা কলমা সুনাতে চলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ কা কলমা সুনাতে চলো, আহমদ আহমদ কা ডঙ্কা বাজাতে চলো, আহমদ আহমদ কা ডঙ্কা বাজাতে চলো, हाथों में लिए झंडा आगे बढ़ो, हाथों में लिए झंडा आगे बढ़ो, नारा अल्लाहू अकबर लगाते चलो, आज पैदा हुए हैं हमारा नबी, पैदा हुए हैं हमारे नबी, जश्न यौमुन नबी सब मनाते चलो। আমার নবীর জশ্ন মানাবেন না? নিজের ছেলে হলে কত আনন্দ করে, হ্যাঁ? বেটিয়া বুরুজ বাকড়া বাবাজি লাখ লাখ টাকা খরচা করে ছেলের আকিকায় খুশিতে, আকিকার খুশিতে। আকিকাতে ছেলে যখন আকিকা দেন, আপনার খরচা করেন না? যাদের কাছে অর্থ আছে একটু কথা বলবেন,
আর কথা বলেন না, খরচা করেননি। বিরিয়ানি দেখ চাপান, মানুষকে খাওয়ান। আকিকাটা কখন হয়? ছেলের জন্মের খুশিতে আকিকা। তাহলে আকিকা যদি ছেলের জন্মের খুশিতে যদি আপনি দেখ চাপাতে পারেন, আর মুস্তাফার আগমনের মিলাদের খুশিতে দেখ চাপাবেন, অসুবিধা কোথায়? আমার নবী নিজে বকরি জবাই করে খানা রান্না করে সাহাবীদেরকে খাইয়েছে। কেন? নবী খাওয়ালেন, এটাই শরীয়ত হয়ে যাবে। পৃথিবীতে নবীর পর নবীর আগমনের রান্না দেখ যদি চাপায়, ওটা নবীর সুন্নাত হয়ে যাবে।